না লিখে নিয়ে আসলে এখানেই গার্জিয়ানকে ফোন করবো আর এখান থেকে বার করে দেবো কিন্তু সেদিনই। ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 7 হয়ে গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড। নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড দুখানা জিনিস বেসিক্যালি আছে, আর নাম্বার অফ স্ফেরিক্যাল নোড তিনটে জিনিস আছে। এবার নোড জিনিসটা কি বেসিক্যালি তুই সিম্পলি মাথায় রাখ, নোড মানে হচ্ছে অ্যাটমের মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে ইলেকট্রন ডেন্সিটি একদম জিরো, ঠিক আছে, সেটাকে বলেছে নোড। এবার এই নোডের অনেক রকম পার্ট আছে, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড আর স্ফেরিক্যাল নোড। তো নোড সম্পর্কে আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো রেডিয়াল নোডের ফর্মুলা কি, নাম্বার অফ রেডিয়াল নোড মুখস্থ করে ফেলবি, তিনটে নোড মুখস্থ করবি, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড, তো কারণ তোর বোর্ড এক্সাম এখান থেকে আসে 11-এ, 12-এ তো সব কিছু নেই। নাম্বার অফ রেডিয়াল নোড কি ছিল, n-l-1, ঠিক আছে। রেডিয়াল নোড কি রেডিয়াল নোড হচ্ছে n-l-1, অ্যাঙ্গুলার নোড হচ্ছে কি l এর যা ভ্যালু সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার নোড, ঠিক আছে। তাহলে এখানে তোকে কোশ্চেনে কি বলেছে, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, তাহলে অ্যাঙ্গুলার নোড বলে আমাকে l এর ভ্যালু বার করলেই হয়ে যাবে। তাহলে 4d বলেছে, d এর জন্য l এর ভ্যালু কত হয় 2, কিভাবে হয়, l = 0 হলে s, l = 1 হলে p, l = 2 হলে d, তার মানে এখানে l এর ভ্যালু আসলো 2, তার মানে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড হবে হচ্ছে আমার দুখানা। নেক্সট কোশ্চেন, স্ফেরিক্যাল নোড একটা আছে, ওখানে আসছি, এস অরবিটালে একটা স্ফেরিক্যাল নোড আছে, একটা কোন একটা স্কুলে কোশ্চেন দেখেছি, ঠিক আছে, ওটা n-1, স্ফেরিক্যাল নোডের ফর্মুলা হচ্ছে n-1। স্ফেরিক্যাল নোড একটা ফর্মুলা লিখে রাখতে পারিস, নাম্বার অফ স্ফেরিক্যাল নোড n-1। যেমন একটা কোশ্চেনটা এটাই ছিল মোস্ট প্রবাবলি, বলেছে 4s অরবিটালে স্ফেরিক্যাল নোড কটা হবে, ঠিক আছে, 4s অরবিটালে স্ফেরিক্যাল নোড কটা হবে, 4 - 1 3। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17, অ্যাসারশন কি বলেছে, ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন দ্য এক্সাক্ট পজিশন অ্যান্ড এক্সাক্ট মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন সাইমালটেনিয়াসলি, ঠিক আছে। রিজন, দ্য পাথ অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ইজ ক্লিয়ারলি ডিফাইন্ড। রিজন তো ভুল, রিজন তো ভুল, ঠিক আছে, অ্যাসারশন ঠিক আর রিজন ভুল আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, ক্যালকুলেট দ্য 24 এর 1 নাম্বার, ঠিক আছে। 24 এর 2 নাম্বার কোশ্চেন আগের দিন গ্রুপে পাঠিয়েছিলাম, ক্রোমিয়াম আর কপার, পরপর দুখানা পাঠানো আছে। 24 এর 1 নাম্বার কোশ্চেন কি বলেছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফোটনস অফ আ লাইট উইথ আ ওয়েভলেংথ 500 ন্যানোমিটার দ্যাট প্রোভাইড 2 জুল অফ এনার্জি, ঠিক আছে। তোকে বলেছে কি ভাই, একটা লাইট তুই পাঠাচ্ছিস যার মধ্যে ফোটন আছে বেসিক্যালি, তোকে কটা ফোটন পাঠালে সোজা কথা আমি টোটাল 2 জুল এনার্জি পাবো। আচ্ছা, একটা ফোটনের এনার্জি কত হয়, এইচ নিউ, মানে hc/λ, এটা তোর ফিজিক্সেও আছে না, ফিজিক্সের মধ্যে আছে এই পার্টটা, ফিজিক্সের মধ্যে পড়েছিস কি, আচ্ছা ছেড়ে দে। একটা ফোটনের এনার্জি কত হয় hc/λ, একটা ফোটনের এনার্জি হয় হচ্ছে বেসিক্যালি কত hc/λ, এটা মানেই হচ্ছে এইচ নিউ, একই একটা ফোটনের এনার্জি। আমি ধরে নিলাম আমার কাছে কটা আছে এক্স খানা, তাহলে এক্স ইন্টু hc/λ, এটা ইকুয়ালস টু কত হবে, কোশ্চেনে দেওয়া আছে 2 জুল, তাহলে আমাকে বার করতে হবে এক্স এর ভ্যালু। চল ভ্যালু বসাবো, করবো বার, এক্স ইকুয়ালস টু কত হবে 2 জুল, ইউনিটগুলো বসাই, ল্যামডা কত বলেছে 500 ন্যানোমিটার, তাহলে আমি কি ন্যানোমিটারে রাখবো, কিসে কনভার্ট করবো, মিটারে কনভার্ট করতে হবে, কারণ জুল মানে কি, জুলের মধ্যে সব কিন্তু আমার এসআই ইউনিটে আছে। জুল মানে কি বলতো, জুলকে ভাঙলে কি কি পাস, নিউটন মিটার, মানে মিটার তো আছে ওর মধ্যে, তাহলে আমাকে ন্যানোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 500 ইন্টু 10⁻⁹ মিটার, ওকে, ডিভাইডেড বাই এইচসি। এইবারে দেখ এটা কোন স্কুলের কোশ্চেন চলছে, অ্যাডামাস, তাই তো। এবারে এইচ এর ভ্যালু কত ধরবো, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ওকে। এইবারে অনেক কোশ্চেন তুই 6.6 দিয়ে ক্যালকুলেট করলে ঠিক আছে, ওটা অ্যালাও, 6.6 দিয়ে ক্যালকুলেট করলে অ্যালাও। আইএসসি ওটা 6.626 বসাবো, যদি না কোশ্চেনে দিয়ে দেয়, বা ওই একদম পেপারের ফার্স্টে যদি না ভ্যালুগুলো দিয়ে দেয়, বোঝা যাচ্ছে না, বোঝার মতন কিছু কথাই বলিনি আমি। তাহলে 6.6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড বসালাম। সি এর ভ্যালু বসাবো, সি এর ভ্যালু কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো, মানে মিটার সেকেন্ড ইনভার্স,
দেখ কাটাকুটি করলে সব কটা ইউনিট কেটে যাবে, কারণ নাম্বারের তো কোনো ইউনিট হয় না, নাম্বার অফ ফোটন, এটা আবার ইউনিট কি, ঠিক আছে, সব কেটে যাবে। দেখ জুল, জুল কাটলো, সেকেন্ড ইনভার্স সেকেন্ড কাটলো, উপরে আছে মিটার, নিচে মিটার কেটে গেল, ভ্যালু বসাবি যা আসছে তাই। হয়ে গেছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 26-এর 1, 26-এর 1, সেকশন ডি 26-এর 1। আমি কিন্তু বারবার বলছি তোর ডাউট থাকলে জিজ্ঞেস করবি, আমি কিন্তু সেই কোশ্চেন করছি যেগুলো আমার চোখ অন্য টাইপের মনে হয়েছে। 26-এর 1, আর ডাউট থাকলে লজ্জা পেলে আর জিজ্ঞেস করিস না, বাড়ি নিয়ে চলে যাও। 26-এর 1 আমি তো বলেছিলাম যে এইগুলো হয়ে যাবে তারপরে আসছি। 26-এর 1, ঠিক আছে, কোশ্চেনটা দেখ কি বলেছে। ইফ, ওটা না ফার্স্ট, এটা হচ্ছে তিনটে দেওয়া আছে, ইই, ই আলফা আর হচ্ছে ইপি, represents the kinetic energies of an electron, alpha particle and a proton respectively, each moving with same de Broglie wavelength, then ওদের এনার্জি রিলেশন কি হবে? দেন ওদের এনার্জি রিলেশন কি হবে? প্রিয়াঙ্কা পেরেছি এটা? কি করেছিস তাহলে? আর এগুলো তাহলে ডিউ থেকে গেছে তো, কবে করবি বল, দিনক্ষণ বল, আমি লিখে রাখি একটু খাতায়, কবে করবি? সেই মাহেন্দ্রক্ষণ কবে আসবে রাম মন্দিরের মতন, বল কবে হবে? এগুলো তো আমাদের আগের সপ্তাহের ডিউ, বল ডেট আর টাইম বলে রাখ, বল পঞ্জিকা দেখে আমি এই দিন বসবো। আচ্ছা, তোর কাছে তিনখানা ডি ব্রগলি ওয়েভলেংথ দেওয়া আছে, ডি ব্রগলি ওয়েভলেংথের সাথে এনার্জি কি রিলেশন ছিল বলতো? ওটা তো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, এমভি মানে হচ্ছে মোমেন্টাম, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই মোমেন্টাম। আরো কতগুলো রিলেশন আছে, খাতা বার কর এবার, অ্যাটমিক স্ট্রাকচারে খাতা বার কর, ডি ব্রগলি ওয়েভলেংথ চলে যা। আমি রোজ প্রত্যেকটা খাতা আনতে বলেছি, এবার খাতায় দেখবো। E equals to hc by lambda, E proportional to C. c H আর lambda তো same তো c এর জায়গায় তুই কি বসাবি? ইলেকট্রন স্পিড, প্রোটন স্পিড, ও মানে ওদের স্পিড কোথায় পাবি? এক্স্যাক্টলি ওটাই। ল্যামডা ইকুয়ালস টু একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? কাইনেটিক এনার্জি একটা ফর্মুলা আছে, বার কর, খাতা বার কর, অ্যাটমিক স্ট্রাকচার। আয়ুষ খাতা নিসনি? পুরনো খাতা কোথায়, কেন আনিসনি? আমি তো বলেছি রোজ প্রত্যেকটা খাতা আনতে। বিশাল আনিস কেন? আমি তো বলি, রোজই তো বলি, এমনি এমনি বলি নাকি মুখ দেখতে বলি? কারণ আমি এবার থেকে খাতার মধ্যে তোকে খুঁজে দেবো যে এইখানটায় আছে, তুই তো বাড়ি থেকে খুঁজে আনবি না, আমি খুঁজে দেবো এখানে, তোর খাতার মধ্যে এখানে আছে। চঞ্চল কতবার বল, আরে ভাই আমি কি রোজ বলবো একবার করে যে খাতাগুলো আনতে হবে পুরনো? তোর এই বয়সে পিঠের ব্যথা আমি মানতে পারবো না। আমি কিন্তু পরের দিন থেকে আর বলবো না যে খাতা আনতে, কারণ আমি পরের দিন থেকে তোর খাতার মধ্যে খুঁজে দেবো। কি ফর্মুলা ছিল বল, এবার আর আমি বলবো না, ফর্মুলা বল, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই √2m ইন্টু কাইনেটিক এনার্জি, √2m ইকে, তাই তো? তাই না? ফর্মুলা পেয়েছিস? ল্যামডা ইকুয়ালস টু দেখ এইচ বাই, পেয়েছিস ফর্মুলা? পাসনি? দেখ খাতাটা এই তো এখানে আছে। এগুলো তো মানে সেই কোশ্চেনগুলো যেগুলো আমি পাঠিয়েছিলাম, ক্লাসের খাতাটা আছে।
হ্যাঁ করেছিলাম, আমার মনে আছে। জ্যোতিষ্মান খাতা বার কর দেখি। ঈশান আনিস কেন? কৌস্তব খাতা বার কর দেখি। পাওয়া গেছে না ফর্মুলা খুঁজে কাইনেটিক এনার্জি দিয়ে? পেয়েছিস তাই তো? তা বাকিটা পাইনি এটা আমি মানতে পারলাম না। ক্লাসে করিস আমার মনে আছে। খাতা আনিস কেন জ্যোতিষ্মান? ক্লাসগুলো দেখিস আদৌ? যেদিন আসিস না। তিনটে ক্লাস বাকি তাই তো? আর কার কার ক্লাস বাকি বলতো? নোট করে রাখি আমি, তারা। এই যে লাস্ট ক্লাস অবধি কে কে দেখেছিস? দেখেছিস লাস্ট ক্লাস অবধি? সব ক্লিয়ার তো? জ্যোতিষ্মান তোর এখন 3খানা ক্লাস বাকি। স্যার 3টে ক্লাস না স্যার, 3টে ওই ভিডিও। স্নেহা অভিনব কি কি বাকি আছে বাড়িতে পড়া? এখানে যা যা পড়াচ্ছি সব ক্লিয়ার তো বাড়িতে? ঈশান বল 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 কি বলছিলি, কি ক্লাস? সব হয়ে গেছে তাই তো? ঈশান কি কিছু বলতে কি কি? হ্যাঁ মানে এই ভিডিওগুলো দেখিস না? তোমার সবই ক্লিয়ার? ওকে, তাই আমি ধরে নেবো। স্বয়ং সুব্রজিৎ অর্গানিক শুরুই করিস না এখনো? ঈশদীপ অর্গানিকে ইউ প্যাকের শুধু একটা ক্লাস হয়েছে আর ডাউটের একটা ক্লাসও দেওয়া হয়নি ক্লাস 5 এর। আয়ুষ চঞ্চল দুটো বলতে দুটো ক্লাস পুরো? কোন কোন ক্লাস? কেমিক্যাল বন্ডিং এর থেকে বলতে? সমজয় বিশান হ্যাঁ কি সৌনভ প্রিয়াঙ্ক কি? তাহলে এতদিন পড়িস না কেন? তো পরীক্ষা হয়ে গেছে 2 সপ্তাহ আগে মনে শেষ। তাহলে এতদিনে তুই ইকুইলিব্রিয়াম পড়িস কেন? আমি পরের দিন এই ক্লাসগুলো যার যার ডিউ আছে আমি দেখবো পরের দিন। স্কুলে পড়িয়েছে ওগুলো? ল্যাসাইন টেস্ট আমি এখনো পড়াইনি। ল্যাসাইন টেস্ট দেখ বেসিক্যালি তো বইয়ের থেকে ওগুলো ক্লাস 12-এ লাগে না, ওটা স্কুলে পড়ালেই আসে সিম্পলি। ঠিক আছে ওটা দেখছি, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 26-এর 1 যেটা চলছিল, কথা বলিস, কথা বলতে বলিনি। কোশ্চেন নাম্বার 26-এর 1 যেটা চলছিল, আমার কাছে ফর্মুলা আছে কি, ল্যামডা ইকুয়ালস টু h/√2m ইন্টু কাইনেটিক এনার্জি। কথা বলছিস কেন? কথা কি বলতে বলেছি তোকে? বলেছে এদের এনার্জিগুলোর অর্ডার কি। তাহলে দেখ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এনার্জি প্রত্যেকটা তো আমার ওয়েভলেন্থ সেম, এইচ তো আমার ফিক্সড, তাহলে এনার্জি আর মাস এদের রিলেশনটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল। দেখতে পাচ্ছিস তো এনার্জি আর মাস হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? তাহলে এনার্জি আর মাস হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এইবারে 3খানা পার্টিকেল তো দেওয়া আছে, ইলেকট্রন, প্রোটন আর আলফা পার্টিকেল। ইলেকট্রন, প্রোটন আর আলফা পার্টিকেল, তাহলে যার মাস বেশি হবে তার এনার্জি তত কম হবে। ঠিক আছে, কার মাস বেশি? আলফা পার্টিকেল ছেড়ে দে, কেবল ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কার মাস বেশি হয়? প্রোটনের মাস বেশি, ইলেকট্রনের মাস কম। আলফা পার্টিকেল মানে কি বলতো বেসিক্যালি?
আলফা পার্টিকেল মানে হিলিয়াম অ্যাটম নয় অ্যাকচুয়ালি, তাহলে তো হিলিয়ামকে আলফাই বলতাম। হিলিয়ামের থেকে দুটো ইলেকট্রন বার করে নিলে ওটা হচ্ছে আলফা পার্টিকেল, ঠিক আছে? কোথায় পড়েছিস আলফা পার্টিকেল? পড়েছিস কোথাও? ফিজিক্সে আছে না? ফিজিক্সে আছে। আচ্ছা, ক্লাস 12-এ গিয়ে তোর ফিজিক্সে আবার লাস্ট চ্যাপ্টার আছে যেখানে নিউক্লিয়ার কেমিস্ট্রি আছে, সেখানে আবার আছে। তোর কি ক্লাস 11-এ পড়েছিস সেটা? ক্লাস 11-এ ফিজিক্সে পড়েছিস? ক্লাস 12-এ আবার এই জিনিসটা আছে, ঠিক আছে? আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল ফিজিক্সে আছে, ওখানে কেমিস্ট্রিতে নেই। তো আলফা পার্টিকেল মানে হচ্ছে বেসিক্যালি লিখে রাখবি, এগুলো তো তুই লিখে রাখবি, তোকে তো নতুন করে বলার কিছু নেই, বাবু লেখো, ঠিক আছে? আলফা পার্টিকেল মানে হচ্ছে বেসিক্যালি এটা, হিলিয়াম থেকে দুখানা ইলেকট্রন বার করে নিয়েছি 4He2, ওকে? তার মানে হিলিয়াম পার্টিকেলের মাস আমি কি হবে, কার জন্য পাবো? দুটো প্রোটন আর দুটো নিউট্রনের জন্য, ঠিক আছে? তাহলে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমার মাস আলফা পার্টিকেলের, তাহলে ওর এনার্জি কী হবে? সবচেয়ে কম, ঠিক আছে? তাহলে আমার অর্ডারটা কী হবে? ই ইলেকট্রন গ্রেটার দেন ই প্রোটন গ্রেটার দেন হচ্ছে ই আলফা, এটা হচ্ছে আমার অ্যান্সার। অপশন নাম্বার ডি, ডিতেই আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, ওই যেখানে আছে সেখানেই কোশ্চেন নাম্বার 4, ওয়েভ নেচার, ওয়েভ নেচার অফ ইলেকট্রনস ওয়াজ ডেমনস্ট্রেটেড বাই, ওয়েভ নেচার অফ ইলেকট্রনস ওয়াজ ডেমনস্ট্রেটেড বাই মানে এক্সপেরিমেন্ট করে কে শো করেছিল বলতো? ডেভিসন অ্যান্ড, ওটা হবে, ঠিক আছে? অপশন নাম্বার সি, এটা মুখস্থ করে রাখবি। হ্যাঁ, ডেভিসন হচ্ছে বেসিক্যালি শো করেছিল হচ্ছে ইলেকট্রনস এর ওয়েভ নেচার, ঠিক আছে, বাই এক্সপেরিমেন্ট। ওকে, চল নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা এখান থেকে আর কারো কোনো ডাউট আছে? ডাউট নেই, তাহলে আমার ডাউট অনুযায়ী চলছে, তোদের কোনো ডাউট নেই। অ্যাডামাস এবার বার কর, সেপ্টেম্বর 2023, অ্যাডামাস সেপ্টেম্বর এবার বার করবি, অ্যাডামাস সেপ্টেম্বর, অ্যাডামাস সেপ্টেম্বর, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বোঝা যাচ্ছে না? ফার্স্ট পেজেই, ফার্স্ট পেজেই 4টা না পড়েনি, 1 2 3 4গুলো আছে, কেমিক্যাল বন্ডিং এর একটাই কোশ্চেন আছে। সি লেখা, amongst the following the total number of species not having 8 electrons around the central atom in its outermost shell is, পাঁচটার মধ্যে কোথার সেন্ট্রাল অ্যাটমের আউটারমোস্ট শেলে আমার 5খানা ইলেকট্রন নেই, কোনটা কোনটা হবে বলতো? আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন নেই, কার কার? আচ্ছা বার করি, দেখ অ্যামোনিয়া NH3, NH3-তে 5টার হাইব্রিডেশন বার করে তাহলেই হবে, বার কর হাইব্রিডেশন NH3, হাইব্রিডেশন কী হবে? জেড এর ভ্যালু বার করছি, জেড ইকুয়ালস টু হাফ অফ নাইট্রোজেনের ভ্যালেন্স ছিল কটা ইলেকট্রন থাকে? 5টা, তাহলে হাফ অফ 5 + 3, যেহেতু হাইড্রোজেন আছে 3খানা, তাহলে 5 + 3/2 হচ্ছে আমার 4, তাহলে NH3-তে নাইট্রোজেনের ভ্যালেন্স ছিল কটা আছে? 4টে ইলেকট্রন। কীভাবে করছি অ্যান্সারটা? বেসিক্যালি তুই বুঝে যাচ্ছিস, NH3 তাই তো, তাহলে বুঝলাম NH3-র জন্য জেড এর ভ্যালু হচ্ছে 4, তার মানে হাইব্রিডেশন হচ্ছে আমার sp3, ওকে? আচ্ছা NH3 মানে এবার দেখ 3টে হাইড্রোজেনের সাথে একটা করে বন্ড হবে আর একটা লোন পেয়ার পাবো, কারণ আমি জেড এর ভ্যালু 4 পেয়েছি, তাহলে আমার 4টে কি বুঝলাম? 3টে বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার, ওকে? দেখ 8টা হয়ে গেছে, কেন? 3 দুগুণে 6 আর একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, তাই তো? একটা বন্ড পেয়ার মানে দুটো ইলেকট্রন, একটা লোন পেয়ার মানে সরি একটা বন্ড পেয়ার মানে দুটো, তাহলে 3টে হলে 6টা প্লাস একটা লোন পেয়ার আছে, ওই জন্য 8টা ইলেকট্রন হয়ে গেল NH3-তে। নেক্সট অপশান দেখ কে আছে? AlCl3, AlCl3 তো, AlCl3 বার করি, AlCl3 হাইব্রিডেশন কি হচ্ছে? Z ইকুয়ালস টু হাফ অফ অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স ছিল কটা ইলেকট্রন? 3টে তাই তো, প্লাস Cl3 মানে মনোভ্যালেন্ট আছে 3খানা, ওকে? Cl মনোভ্যালেন্ট, তাহলে ভ্যালু আসছে 3, 3 মানে কি? sp2। আচ্ছা দেখ দেখতে পাচ্ছি জেড এর ভ্যালু 3, আবার অ্যালুমিনিয়ামের সাথে 3খানা ক্লোরিনের বন্ড, তাহলে 3টেই আমার বন্ড পেয়ার, 3টেই বন্ড পেয়ার হয়ে গেল। তাহলে কি বুঝলাম বলতো? 3টেই যদি বন্ড পেয়ার হয়ে যায় তাহলে কটা ইলেকট্রন আছে? 3 দুগুণে 6টা, 8টা হয়নি ফুলফিল, বোঝা গেল? তার মানে AlCl3 আমার একটা অ্যান্সার। থার্ড অপশান BeCl2,
বার করি জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু কত হবে হাফ অফ, এটাই আসছে দেখ, হাফ অফ বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে শিওর? দুটো ভাই, দুটো। হাফ অফ বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন, হাফ অফ 2+2 কারণ মনোভ্যালেন্ট ক্লোরিন আছে দুখানা, তাহলে আমার এখানে ভ্যালু কত আসলো জেড এর 2, জেড এর ভ্যালু 2 মানে কি হাইব্রিডেশন sp। তো যাই হোক এবার দেখতে পাচ্ছি জেড এর ভ্যালু 2, বেরিলিয়ামের সাথে দুখানা ক্লোরিন লেগে আছে, তার মানে আমার দুখানা বন্ড পেয়ার হতেই হবে, দুটো বন্ড পেয়ার মানে আমার কটা হলো টোটাল ইলেকট্রন 4খানা ইলেকট্রন, বুঝতে পেরেছিস? তার মানে আউটার মোস্ট হলো 4টে, তাহলে BCl2 আমার আরেকটা অ্যান্সার। পরের কোশ্চেন CCl4 বার করি একইভাবে জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু কত হবে হাফ অফ কার্বনের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন, কার্বনের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন তাই তো, 6টা ইলেকট্রন শিওর, কার্বনের ভ্যালেন্স শেলে 6টা, 4টে, তাহলে হাফ অফ 4 প্লাস মনোভ্যালেন্ট ক্লোরিন আছে 4খানা, তার মানে 4, তাহলে sp3 আসছে, দেখ কার্বনের সাথে 4খানা ক্লোরিন লেগে আছে, তার মানে 4টে বন্ড পেয়ার হতেই হবে, তাহলে 4 দুগুণে 8, 8টা হয়ে গেল CCl4, বোঝা গেল? লাস্ট অপশন, লাস্ট না কোথায় গেল, PCl5, PCl5 বার কর, হাফ অফ ফসফরাসের ভ্যালেন্স শেলে কটা থাকে 5টা ইলেকট্রন, মনোভ্যালেন্ট ক্লোরিন আছে 5খানা, তার মানে হাফ অফ 5 + 5 মানে 5ই আসছে, জেড এর ভ্যালু 5, আবার দেখতে পাচ্ছি ফসফরাসের সাথে 5খানা ক্লোরিন, তার মানে 5টা বন্ড পেয়ারই হবে, 5টা বন্ড পেয়ার মানে কটা ইলেকট্রন 10টা, তার মানে এবার 8টাকে এক্সেস ছেড়েই বেরিয়ে গেছে, বুঝেছিস তো? তাহলে PCl5 হচ্ছে আমার অ্যান্সার, তার মানে এটার অ্যান্সারকে AlCl3 BCl2 আর PCl5, তার মানে 3খানা স্পিসিস আছে যার ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন নেই, বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18, ক্যালকুলেট দ্য আনসার্টেনটি। আচ্ছা কোশ্চেন পড়ে নিয়েছিস, তোকে বলেছে কি বার করতে হবে ক্যালকুলেট দ্য আনসার্টেনটি ইন ভেলোসিটি, তার মানে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করবো ভেলোসিটির এ বার করতে হবে। আচ্ছা আমার কাছে ফর্মুলা কি আছে দেখ, এটা del x ইন্টু del p গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 ওকে। del p মানে কি মোমেন্টামের আনসার্টেনটি, del p মানে কি বলতো মাস ইন্টু, কারণ মাসের কোনো আনসার্টেনটি হয় না, ভেলোসিটি, ঠিক আছে? del p মানে হচ্ছে m ইন্টু del v, তাহলে del x ইন্টু del p গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4, এটা মানেই হচ্ছে del x ইন্টু m ইন্টু del v গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4। আমাকে বার করতে কি হবে আনসার্টেনটি ইন ভেলোসিটি, তার মানে del v ভ্যালুটা, অর del v ইকুয়ালস টু কত হবে মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4, m চলে গেল এদিকে, del x চলে গেল এদিকে, ভ্যালু বসাবো যা আসবে তাই। h এর ভ্যালু কত বসাবো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড ডিভাইডেড বাই 4 × 3.14 ইন্টু মাস কত হবে, মাস তো বসাতে হবে, ইলেকট্রনের মাস তোকে দিয়ে দেয়নি, মুখস্থ করতে, ইলেকট্রনের মাস মুখস্থ রাখতে হবে তোকে, কত হয় ইলেকট্রনের মাস 9.1 × 10⁻31 কেজি, 9.1 × 10⁻31 কেজি ইলেকট্রনের মাস। পরের ক্লাসে আবার জিজ্ঞেস করবো, পরের ক্লাসে আবার জিজ্ঞেস করবো, কি আমি আর বলবো না, ঠিক আছে? ওকে, তুই কি মুখস্থ করছিস, খাতায় লিখে রাখিস না এগুলো কিছু, খাতাই তো বার করিস নি, খাতা বার করিস নি কেন এখন অবধি? তুই এখন এতক্ষণ কিচ্ছু লিখছিস না খাতায়? তুই আমাকে বলতো প্রিয়াঙ্ক, অ্যাডামাস আগস্ট এর কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার কি হবে? আর কিভাবে করবো? অ্যাডামাস আগস্ট বাকিরা কেউ বলবি না, ঠিক আছে? অ্যাডামাস আগস্ট কোশ্চেন নাম্বার 7 কিভাবে কি হবে আর কিভাবে করবো, কিভাবে করবো ওটা আমার জানা বেশি দরকার, অ্যান্সার কি হবে সেটাই আমার কোনো ইয়ে নেই। টেন হোক কিন্তু কিভাবে করলাম, বাকিদের জন্য না এই কোশ্চেন। কি ফর্মুলা? n-l/2, এখানে n এর ভ্যালু কত হবে? তুই তো বলছিস n-l, n মানে কি আর l মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার,
কিভাবে করছি কিভাবে? বাড়ি পাঠিয়ে দেবো? তুই খাতা বার করিস না কেন? এটাই তো আমার ফার্স্ট কোশ্চেন। কি শুনছিস? সানডে সাসপেন্স হচ্ছে এখানে? বাড়ি চলে যা প্রিয়াঙ্কা, বাড়ি চলে যা। বাড়ি গিয়ে তুই ভিডিও দেখিস, তাহলে ওটাই ভালো। তুই এখানে একবার দেখছিস, খাতায় লিখছিস না, তা বাড়ি গিয়ে দেখবি পরের দিন, কম্বলের তলায় শুয়ে শুয়ে দেখবি ভিডিও, সব ভালো তো আরো। তা আজকে তুই কি করতে এসছিস তাহলে? এখানে দেখতে এসছিস নাকি? কি দেখতে এসছিস এখানে? একটা ক্লাস 11-এর স্টুডেন্টকে ভাই বলতে হচ্ছে খাতা বার করে লেখ। এক ঘন্টা হয়ে যাওয়ার পর অ্যাডামাস সেপ্টেম্বর চলছিল, কোশ্চেন নাম্বার 20। অ্যাডামাস সেপ্টেম্বর চলছিল, কোশ্চেন নাম্বার 20 এ। CuCl is more covalent than NaCl. Why? Explain using Fazan's rule. CuCl is more covalent than NaCl. Why? কেন? এটা ফাজান্স রুল বা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম। আচ্ছা, CuCl মানে Cu প্লাস Cl মাইনাসকে টানবে, NaCl মানে Na প্লাস Cl মাইনাসকে টানবে। Cl মাইনাসের পোলারাইজিবিলিটি দু জায়গাতেই সেম। পোলারাইজিবিলিটি মানে কি? ইলেকট্রন ছড়িয়ে দেওয়ার ক্ষমতা। এবারে Cu প্লাস আর Na প্লাস দুজনের মধ্যে যার পোলারাইজিং পাওয়ার বেশি সে জিতবে। টার্মগুলোর সাথে অপরিচিত হলে আমার কিছু করার নেই, তার কারণ আমি বুঝে নেবো তুই বাড়ি থেকে কেমিক্যাল বন্ডিং দেখে আসিসনি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে আসিসনি, ওই জন্য টার্মগুলো বুঝতে পারছিস না। আমার পক্ষে তো এখানে আর বোঝানো সম্ভব নয়। বাড়িতে খাতা আছে, তোর সময় আছে পড়াশোনা করার, ইচ্ছে আছে পড়াশোনা করার, পড়াশোনা করবি, পাতা উল্টাবি। তাহলে Cu প্লাস আর Na প্লাসের মধ্যে জিতবে কে? Cu প্লাস। তার কারণ কি? Cu প্লাসের হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে, মনে আছে PNGC পড়েছিলাম, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। ওকে, তারপর এটার অ্যান্সার কি লিখবো? লেখ, খাতায় লেখ। লেখ, ডিউ টু সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, ডিউ টু সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, Cu plus has more polarizing power than Na plus, লিখেছিস? দেন Na plus, তারপর লিখবি and according to Fazan's rule more polarizing power of the cation, more polarizing power of the cation leads to more covalent character of the cation, leads to more covalent character of the ionic compound, ঠিক আছে? তারপরে লিখবি so CuCl is more covalent। ঠিক আছে, ওটা আসছি। নন ডাইরেকশনাল অরবিটাল কোথায় আছে? কত 30 30 আসছি, 30-এ আসছি। সবার ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 20 বি,
রাইট ডাউন দ্য লিউজ ডট স্ট্রাকচার অফ MgCl2 এটা তো ক্লাস 10 এর কোশ্চেন, ঠিক আছে? তোদের ক্লাস 10 ছিল না আইসিএসসি বোর্ডে লিউজ ডট স্ট্রাকচার অফ MgCl2 ক্যালসিয়াম অক্সাইড। যাই হোক, কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, তারপর আছে 31 এর বি। তুই কোনটা বলছিলি সঞ্জয়? 13? 30তে কি আছে কোনটা বল? 30তে 4 এর নন ডাইরেকশনাল। ভাই তুই ভাব 4p মানে কি ডাম্বেল শেপ, এক্স অ্যাক্সিস বরাবর ছড়িয়ে থাকতে পারে, px হতে পারে, py হতে পারে, pz হতে পারে। ডাইরেকশনাল সেন্স আছে, x হলে px হবে, y অ্যাক্সিস বরাবর থাকলে py হবে। 4d অবভিয়াসলি d এরও আছে, কারণ dxy dxz dyz সবাই আলাদা আলাদা প্লেনে ছড়িয়ে থাকে। 4f fও থাকবে, fও থাকবে, s হবে, s তো স্ফেরিক্যাল, ওর কোনো ডাইরেকশনাল অর্ডার নেই, বুঝতে পেরেছিস? কোনো ডাইরেকশনাল ব্যাপার নেই, তাহলে 4s। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যেটা আছে সেকশন ই এর ফার্স্ট কোশ্চেনটা দেখ। ফার্স্ট কোশ্চেন পেয়েছিস খুঁজে? পাওয়া গেছে? ফার্স্ট কোশ্চেনটা করেছিস কেউ বাড়িতে? সৌনভ করেছিলি বাড়িতে? এর আগে করেছিলি যখন স্কুলে এসেছিল? হয়ে গেছে? ফার্স্ট কোশ্চেন দেখতে পেয়েছিস? পড়েছিস কোশ্চেনটা একবার পড়েছিস? কি বলছে? an ion with mass number 56 contains 3 unit of positive charge and 30.4% more neutron than electrons. The ion is, আচ্ছা কিভাবে বুঝবো? চল আমি ধরলাম, আরে গোল্ড ফোল্ড হবে না, কোথায় অপশান দিয়েছে নাকি? তো গোল্ড বলছিস কেন? আচ্ছা দেখ, আমি যদি ধরি নাম্বার অফ ইলেকট্রন, চল আমি ধরলাম হচ্ছে এক্স খানা, ধরতে পারি। নাম্বার অফ ইলেকট্রন যদি এক্স খানা হয়, তার মানে কি বলতো এই মুহূর্তে এক্স খানা আছে, মানে আয়নের মধ্যে আছে এক্স খানা। এখান থেকে দেখ আমি বার করতে পারবো বলতো নাম্বার অফ নিউট্রন, কীভাবে? কারণ বলে দিয়েছে অ্যান্ড 30.4% মোর নিউট্রন দ্যান ইলেকট্রন, তাহলে এক্সের 30.4% বার করবো। 100-র মধ্যে 30.4, এক্সের মধ্যে কত হবে? ইউনিটারি মেথড, 30.4 ইন্টু এক্স বাই 100, এত বেশি। তাহলে খাতায় লেখ, জাস্ট সিম্পলি তুই যদি ভাবতিস বাড়িতে তুই নিজেই পারতিস। দেখেছিলি কি কোশ্চেনগুলো?